সেখানে থাকতে পারবে? এগুলো কেন মনে হচ্ছে? কেন মনে হবে না? আপনি যখন একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না, যার একটা ভোট হলো, ভয়েস অফ আমেরিকা একটা করলো, 57% লোক চায় যে তারা ইলেকশন করুক, তো বাংলাদেশে একেবারে ফেলে দেন, মানে কিচ্ছু সমর্থন নাই, 30% তো আছে, আওয়ামী লীগ দাবি করে যারা 40% আছে, তো এই লোকগুলো কারে ভোট দেবে? তো এই লোকগুলোকে আপনি মনে করতেছেন এই দেশে 5 বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন? আপনি সব জেলে বন্দী থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন, যাদের বাড়িঘর হামলা করেছেন, তারা আপনারা ছেড়ে দিবে? ডক্টর ইউনূসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না? তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না? এগুলোর উপর হামলা হবে না? 32 নম্বরের প্রতিশোধ কি হবে না? হয়ে যাবে তো। এগুলো কারা করবে? যারা নির্যাতিত, যারা অবহেলিত তারা করবে, যারা এগুলো শিকার। রাজনীতি করা তো কোনো অপরাধ না। আওয়ামী লীগ আজকে এনসিপি করছি, আমার দল, আমার ইচ্ছা, আমি করব, কিন্তু ও এনসিপি করছে, সেই জন্য তাকে যে পরবর্তী পর্যায়ে আপনি আক্রমণ করবেন সেটা তো পারবেন না। আপনি দেখেন যে কি কারণে করবেন, সে আপনার কি করেছে? সে কি ধর্ষণ মামলার আসামি? সে কি খুনি? সে কি 1/11-এর আপনি জুলাইয়ের কোনো ছাত্র হত্যা করেছে কিংবা পুলিশ হত্যা করেছে? আপনি কি কারণে তাকিয়ে করবেন? রাজনীতি করা তো কোনো অপরাধ কারো হতে পারে না। সরকার এদেরকে নির্বাচিত করেছে উপদেষ্টারা, তারা কেন এর প্রতিহিংসার শিকার হবেন? প্রতিহিংসার শিকার হবেন এই জন্যই যে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেই প্রতিহিংসা শুরু করেছে। Ese